আপনাদের এটা মনে হয় না আজ যেটা একাল, কালই সেটা হয়ে যায় সেকাল? যাই হোক, আমার যেটা মনে হয় আমাদের নিজের মধ্যে আমরা একটা মাপকাঠি করে নিই একাল বা সেকালে, এবং সেই মাপকাঠির উপরেই আমরা বেস করে চিন্তা করি এটা একাল না সেকাল। যাই হোক, আমাদের বাঙালিদের রবি ঠাকুরে গিয়ে সবকিছু কিন্তু একাল সেকাল সব কেমন একটা গন্ডগোল হয়ে যায়। আসলে আমরা শুনি সেকালের একটি মধ্যবিত্ত পরিবারের, আপনি গল্প বলতে পারেন, কবিতাও বলতে পারেন, পারিবারিক চালচিত্র। বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসা বাড়ি। আমরা 4 ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির কোনায় খুঁটে ছুরি রাখা নিয়ে আমার মার সাথে শিখার মার খুব ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন আমার সোনার হরিণ চাই গাইছিল। ও যেমন পারতো আর কি, অমনি শিখাকে চেঁচামেচি শুরু করে দিলে। লজ্জা করে না? আমাদের গান গাইছিস, আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন। শাড়ি পরা বড় বড় মেয়েরা তার কাছে গান শিখতে আসতো। আমার মায়ের জার্মান রেডের একটা পুরনো দিনের হারমোনিয়াম ছিল। বাবা টিউশনি সেরে ফিরতে যেদিন বেশি রাত করতেন, মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন মা আমার সোনার হরিণ চাই গাইছিলেন। আমি আঙুলটা ঠোঁটের সামনে ধরে বলেছিলাম, চুপ চুপ, এটা গেও না মা, এটা শিখাতে। মা দ্রুত ঘাড় কাত করে বললেন, এই আল্লাহ, ওদের গান? রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রনাথ সবার। তখনও স্কুলে ভর্তি হয়নি। হাসি খুশি শেষ হয়েছে। হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই। আমাদের বাড়ির দেয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে ঠাকুরমার, গুরুদেব, হনুমান বুকচিরে রামসীতার ছবি দেখাচ্ছেন, এই সব ছবি টাঙানো ছিল। মা সারাটা দেওয়ালের গায়ে চোখ বুলিয়ে বলেছিলেন, দাঁড়া, একটা রবীন্দ্রনাথ বানাবো। তখন বাবার নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকের থেকে বের করলেন এমব্রয়ডারির বই। প্রজাপতি, গোলাপ এসবের পরে একটা দাড়িওয়ালা মুখ। ইনি রবীন্দ্রনাথ? মার হাতের সুতোয় কালো কাপড়ের উপর সাদা সুতোয় ফুটে উঠলেন রবীন্দ্রনাথ। আমার মা পূর্ব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 অবধি পড়েছিলেন। মাকে বিয়ের পাত্রী হিসেবে দেখতে গিয়েছিলেন আমার পিসে মশাই। গান গাইতে বলা হলে মা গেয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। পিসে মশাই মাকে পছন্দ করেছিলেন। মার রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল। ঠাকুরদা নাকি মাকে বলতেন, রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দোষ ঘটিয়েছেন, উনি কবি নন। কবি হলেন D.L. রায়, কবি হলেন নবীন সেন। একবার পিসিমার বাড়ি গিয়ে আমি, মা আর বোন কদিন ছিলাম। পিসেমশাইয়ের একটা পুরনো দিনের হ্যান্ডেল ঘোরানো গ্রামোফোন ছিল। 78-এর RPM এর রেকর্ড বাজিয়ে পিসেমশাই হাতল ঘুরিয়ে শোনাতেন সাইগল, কানন দেবী, পঙ্কজ মল্লিক, সত্য চৌধুরী। এখনো হঠাৎ হঠাৎ সাইগল বা কানন দেবী শুনলেই চোখের সামনে ভাসে মার ময়ূরপঙ্খী শাড়ি, পিসেমশাইয়ের বাড়ির কালো বর্ডার দেয়া লাল সিমেন্টের ঘর, ট্রামের হলুদ টিকিট, লোকসেবা কাগজ, লক্ষ্মী ঘিয়ের লুচির সুঘ্রাণ, আর পিসেমশাইয়ের আলমারিতে রাখা চকলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় বাঁধানো রবীন্দ্র রচনাবলী। মা আলমারি খুলে একটা মোটা বই বার করে। তাতে আমি আশ্চর্য হয়ে দেখি ওই বইটার মধ্যে আমার কিশলয় বইয়ের
আমাদের ছোট নদী চলে আঁকে মাকে কবিতাটি রয়েছে। আমি তখন 3তে পড়তাম। ওই বইটার পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা রয়েছে। প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন। মাকে জিজ্ঞাসা করলাম। মা তখন সারা আলমারিতে হাত বোলালেন, তারপর বললেন, এই আলমারিতে যত বই, সব বই রবীন্দ্রনাথের, সবকটা বইয়ের সবকটা পাতা। আমি ভীষণ আশ্চর্য, সারা আলমারি জুড়ে রবীন্দ্র রচনা বলি। খুলে দেখি 24টা। আমি শুধু বাঁধানো বইগুলো অবাক হয়ে দেখতে থাকি। তখন টের পাই চারপাশে ঢাক বাজছে, কাসর বাজছে, উলু দিচ্ছে, কোথায় যেন পুজো হচ্ছে। আমার শরীর অঞ্জলিবদ্ধ করকুট হয়ে আছে। তখন শুক্রবার রেডিও নাটক শোনার বড় চল ছিল। স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে। আমাদের রেডিও ছিল না, শিখাদের ছিল। শিখাদের ঘরে এ বাড়ি ও বাড়ি থেকে বৌঝিয়েরা এসে বাচ্চা কোলে করে ফি শুক্রবার 8টা বাজতে 5-এ হাজির হয়ে যেত। শিখাদের ঘরের অন্ধকার বারান্দার সামনে সেদিন জানালার ধারে বসেছিলাম মা আর আমি। সেই থেকে আমার শরীর খারাপের মধ্যে সুধা ঠিক এসে আমার শিয়রের কাছে বসে থাকতো। আমি যখন ক্লাস 4-এ বৃত্তি দেব, আমার মেজ কাকা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন। কাকা অনেক রাত অবধি জেগে পড়াশোনা করছেন, আমিও জেগে আছি। যুদ্ধ লেগেছে, ব্ল্যাক আউট। কাকামণি খাতার তলা থেকে বের করলেন খোদিত পাষাণ। আমায় বললেন, শোন। তারপর অনেক রাত পর্যন্ত পড়লেন। এরপর সাইরেনের শব্দের মধ্যেই আমি শুনতে পেতাম মেহের আলীর চিৎকার, তফাত যাও, তফাত যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট। মেজ কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বড় চাকরি হলো, বাড়িতে রেডিও এলো, HMV এর ফিয়েস্তা, পুজোয় ভালো জামা, রবিবারে মাংস। মেজ কাকা একদিন সবাইকে অবাক করে দিয়ে কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনাবলী, গায়ে অশোক স্তম্ভের ছাপ। মায়ের মাথা থেকে সেদিন বারবার ঘোমটা খসে পড়ে যাচ্ছিল। মেজ কাকা, আমার কাকামণি, ইঞ্জিনিয়ার হবার পর 1 বছর কম দিন এ পৃথিবীতে ছিলেন। 17 দিন শয্যাশায়ী থাকার পর ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। মেজ কাকা বোধহয় মৃত্যুটা টের পেয়েছিলেন, নইলে কেনই বা বলবেন, যদি মরে যাই অনেক ফুল দিস, আর শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখন বেঁচে, শ্রাদ্ধে কীর্তন এসেছিল। মা শুধু ছাদের কোণে দাঁড়িয়ে গিয়েছিলেন, আছে দুঃখ, আছে মৃত্যু।